আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কথা শোনা যাচ্ছে, তাই না? জি, শোনা যাচ্ছে। আচ্ছা। আজকের আমাদের যে টপিকটা সেটা হচ্ছে তানউইন। তানউইনটা আমরা আগের কয়েকটা এক্সারসাইজের মধ্যে দেখেছি। কিছু, কিছু জায়গায় পড়েছিও একটু। সেইটাই জাস্ট আজকে একটু টাচ করে যাব। দেখা জিনিস একটু আরেকটু দেখিয়ে দিই। তানউইন মানে হচ্ছে আ এটাকে ৩ টা ভাগে ভাগ করা হয়। তানউইন এটাকে ৩ ভাগে একসময় বলা হচ্ছে ফাথাতাইন, কাসরাতাইন, দাম্মাতাইন। তাইন মানে হচ্ছে ডাবল, মানে ২ টা হলে আরবিতে বলে তাইন। ফাথাতাইন মানে ফাথা ২ টা আছে। আমরা কিন্তু জানি যে ফাথা মানে হচ্ছে বাংলাদেশে আমরা যেটা বলতাম জবর। তার মানে যদি জবর ২ টা হয় তখন আমরা বলবো হচ্ছে ফাথাতাইন। এটা আপনার যদি বলতে সমস্যা হয়, সমস্যা নেই। ২ টা ফাথা বলেও চালিয়ে দিতে পারেন, ২ টা জবর বলেও চালিয়ে দিতে পারেন। বাট জিনিসটা আসলে কি? সেটা হচ্ছে বা, আমি যদি বলি বা ফাথা তাইন, উচ্চারণটা হবে বান। তার মানে নরমাল যদি একটা ফাথা হতো তাহলে বলতাম বা, যখন ফাথা তাইন তখন বললো বান। এখন এই বান যেটা, এটা দেখতে এরকম হয়, ২ টা দাগ হয়, কিন্তু আসলে ভিতরে কি থাকে? ভিতরে থাকে হচ্ছে বা ফাথা বা, আর নুনের উপরে একটা সুকুন, তাহলে হচ্ছে বান। লজিকটা ক্লিয়ার? হুম। এখানে আমি কেন এভাবে দেখাচ্ছি সেটা আমরা জানতে পারবো আর ৩-৪টা ক্লাস পরে ইনশাল্লাহ। সাধারণত আপনারা যখন ছোটবেলায় দেখেছেন বা ছোটবেলায় পড়েছেন তখন আপনাদেরকে শেখানো হয়েছে এভাবে যে বায়ের উপরে যদি ২ জবর থাকে তাহলে বলবো বান। তখন এইভাবে কেউ শেখায়নি, তাই না? কেউ শিখিয়েছে এটা? না, এভাবে শিখিনি। এভাবে কেউ তাই শেখায়নি। আমি শিখাইনি। আচ্ছা, এইভাবে কেন শেখায়নি সেটা আমি জানি না। বাট আমি কেন শিখাচ্ছি সেটা আমি পরে বলবো। একটা কারণ আছে। সে কারণটা আমরা যখন নুনের উপরে সাকিন হয়, মানে এটা তো সুকুন তো। তো এই নুন সাকুন এর উপরে একটা চ্যাপ্টারই থাকবে। আমরা যে সেখানে শিখছি সেখানে একটা চ্যাপ্টার থাকবে হচ্ছে নুন সাকিন রুলস। তো নুন সাকিন রুলস এর ৪টা রুলস থাকে। সেই রুলসটার ভিতরে আমাদেরকে জানতে হয় যে নুনের উপর যদি সকুন হয় এবং তো সেটার পরে যদি একটা শব্দ থাকে তখন সেটা কিভাবে যুক্ত হয়, কিভাবে পড়তে হয়। তো আমরা নুনের উপরে সকুন নরমালি দেখতে পাই, কিন্তু এই যে বান যেটা, এটার ভিতরে যে একটা সকুন আছে আমরা সেটা জানি না। হ্যাঁ, তো অনেকেই ভাবে যে এখানে আবার শকুন কই, নুন তো নাই, নুনই নাই তো শকুন কই। তখন তাকে আমার আবার ডিটেলে বলতে হয় যে আপনি যখন বান বলছেন ওর ভিতরে আসলে একটা বা ফাথা আছে আর একটা নুনের উপরে শকুন আছে। ওইটা যাতে না বলতে হয় এই জন্য আমি এখনই এটাকে এরকম চেহারা দিয়ে বুঝিয়ে দিলাম। বুঝাতে পারছি? মানে একটা নরমাল শব্দ যদি আমি কোনো কারণে কোরআন থেকে খুঁজি, সেটার ভিতরে আচ্ছা দেখি আমি একটু দেখাতে পারি নাকি একটা শব্দ। আচ্ছা, আহ এই যে এখানে দেখা যাচ্ছে এটা হামজা দাম্মা কি হলো উ, হুম। তাই না? তারপর এখানে কি আছে নুন। তা নুনের উপরে কিছু নাই, তার মানে কি সুকুন না? জি ভাইয়া। উনজিলা, উনজিলা, তাই না? আমরা তো শকুন পড়েছি অলরেডি, তাই না? তাহলে এটা কি হবে উনজিলা, উনজিলা। তার মানে এই যে নুনের উপরে শকুন এটা দেখা যাচ্ছে, ঠিক আছে? তো এখানে যখন উনজিলা আমি কিভাবে পড়বো, এটা একটা রুলস আছে যে নুনের উপরে যখন শকুন হয়, যেমন এখানে হচ্ছে মিন, মিনের উপরে শকুন, নুনের উপরে শকুন, এই নুন রিলেটেড যত শকুন আছে সেটার একটা আলাদা রুলস আছে। আবার শকুন অন্য যে কোনো কিছুর হতে পারে, যেমন হচ্ছে এখানে হচ্ছে লামের উপরে শকুন আছে, এগুলোর কোনো রুলস নাই। শুধুমাত্র নুনের উপরে যদি কখনো শকুন হয় তার একটা রুলস আছে, সেটা আমরা শিখবো আলাদা করে। তো এই যে নুনের উপরে শকুন এখানে আছে, এটা আমি সুন্দর মতো দেখতে পাচ্ছি যেহেতু নুন ইজ ভিজিবল। হ্যাঁ, এখানেও নুন ইজ ভিজিবল, তো আমি দেখতে পাচ্ছি নুন। কিন্তু যদি আমি এরকম একটা জিনিস বের করি যেখানে এই যেমন এইটা হুদা, হ্যাঁ হুদান, এই হুদান আমি যখনই বলবো যে এখানে একটা নুন সাকিন আছে তখন সে বলবে কই ভাই এখানে তো নুন সাকিন নাই।
হ্যাঁ? তো এখানে যে নুন সাকিন আছে সেটা আমি কখন বুঝবো? আমার এই কারণেই আজকের ক্লাসটাতে আমি এটা মানে বুঝিয়ে দিলাম যে আমাদের নুন সাকিন আসলে আছে। এইটা হচ্ছে সেই নুন সাকিন। এখানে নুন সাকিন আছে। বুঝা গেছে? ফারাদ ভাই, আপনি একটু আগের স্লাইডে যাবেন, ওই যে যেটা দেখাচ্ছি হুম। এখানে। হু দান, ঠিক আছে ফান, কিন্তু এটা একটা সেন্টেন্স না? সেন্টেন্স তো এই পুরোটা, হ্যাঁ। হ্যাঁ, তো হু, আমরা যদি পরের মিমে যাই তাহলে হুদাম মিম হবে না, হুদান তো হয় না, তাহলে তো তখন তো আর নুনটা হবে না, তাই না? হ্যাঁ, এখানে হুদাম হবে। কিন্তু হ্যাঁ, কেন এখান থেকে মিমে যাবে সেটাই হচ্ছে রুলস। আচ্ছা। সেই রুলসটা আমরা এখনো শিখি নাই। হুম হুম, হ্যাঁ, এখানে হুদাম মিম মির হবে। যেমন এখান থেকে মি থেকে রামে চলে যাচ্ছি। হ্যাঁ হুদাম মির রব্বিহিম, হ্যাঁ? হ্যাঁ, নুনটা কোথায় গেল? নুন তো উচ্চারণ করছি না। তাই না? হুম, কেন করছি না সেটা আমরা রুলস একটা শিখবো। পরে যে শিখবো, কোন আচ্ছা। সিচুয়েশনে আমরা নুনটাকে উচ্চারণ করব না। কোন সিচুয়েশনে এখানকার এই নুনটাকে উচ্চারণ না করে মিমে চলে যাব। হুম দ্যাট ইজ কল্ড রুলস। হুম? ওই রুলস গুলো আমরা যখন শিখবো তখন জানবো যে ও আচ্ছা, এখান থেকে হুদা থেকে আমরা মিমে চলে যাব, এই হুদান বলবো না। হুম হুম? তখন যে আমি যখন রুলসটা যখন শেখাবো তখন আমি বলবো যে দেখেন এখানে একটা নুন সাকিন আছে, সেই নুন সাকিন থাকার কারণে এই কারণে মিম হবে। তখন ফট করে আপনি বলবেন যে কই ভাই এখানে তো নুন সাকিন নাই। হুম নুনই তো নাই, আপনি কোথায় পেলেন নুন সাকিন? তখন আমি যদি বলি যে এই যে দানের উপরে দান আছে এর ভিতরে একটা নুন আছে, তখন আপনি তো আকাশ থেকে পড়বেন যে এটা তো ওই জন্য আগে আপনি, বলেন নাই। ওই জন্য ওখানে প্লাস নুন দিয়ে আপনি দিয়ে দিচ্ছেন, তাই তো? হ্যাঁ, এই জন্য আমি প্লাস দিয়ে এখনই দেখিয়ে দিলাম যে ভাই এখানে আছে একটা নুন। বুঝতে পারছি, থ্যাংক ইউ। সবাই ক্লিয়ার? কথা বলতে হবে, কথা বলতে হবে। জি ক্লিয়ার। ভাইয়া। হ্যাঁ বেশি মিউট থাকার মানে হচ্ছে অন্য কাজ কাম করতেছে। আমার একজন বলছে যে উনি নাকি চালু করে দিয়ে নাকি ঘরের কাজ টাজ করে। আমার ড্রাই কফ, না একটু ভাই, পর পর আমি কিন্তু কাশতেছি, ইয়ে এই দিছি জন্য মিউট ইমোজি। দিয়ে রাখছি, তাই না? ঠিক তাহলে আছে। সবাই মানে আমার আমি ওইটা কাশি দেখলাম যে শুনবে। এই যখন সবাই কথা বলছে মানে বোঝা যাচ্ছে না কেউ রান্না বান্না করতেছে না তার মানে। হুম, না, আমার না বাচ্চারা পিছনে থাকে, অনেক আদর করে, এই জন্য আমি দিয়ে হ্যাঁ, রাখি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক রিয়াকশনস আছে, ঠিক না আছে। রিয়াকশনস। হ্যাঁ, না একটু মাঝে মধ্যে এরকম কিছু বলতে হয়, নয়তো সবাই ঘুমিয়ে পড়বে একটু পরে। আচ্ছা। তো ঠিক আছে, তাহলে আমরা এখন এটা শিখলাম হচ্ছে যে ফাতহাতাইন মানে দুইটা ফাতহা থাকে, বলবো ফাতহাতাইন। তাহলে ফাতহাতাইন হলে উচ্চারণটা হবে বান, তান, এরকম। তাহলে এটা হচ্ছে হামজা ফাতহাতাইন আন, বান, বাহ, তান। এটা আমরা উচ্চারণগুলো জানি। আ বা তা যেমন পড়ছিলাম ওরকম করে আন, বান, তান, থান, জান, হান। এক্স্যাক্টলি আগের উচ্চারণের মতো, নতুন কিচ্ছু নাই এখানে। হ্যাঁ, জাস্ট এখানে দেখানো, আপনারা নিজেরাই উচ্চারণ করতে পারবেন। এখানে উচ্চারণগত নতুন কিছু নাই। কারো যদি কোনো উচ্চারণে মনে হয় যে আমি এটা জানতে চাই, তো সেটা আমি বলে দিতে পারি। যেমন ইয়ান, ওয়ান, হ্যান, নান, মান। আমাকে একটু সোয়াদ দোয়া দোয়া দয়ে জয় এই যে চারটা হ্যাঁ, সদের যদি নর্মাল একটা ফাথা থাকতো, বলো স উচ্চারণটা কি হবে, তুমি বলো। স স। তাহলে ইয়া যখন একটা ফাথা তাইন হবে তখন কি হবে, তুমি বলো। সন, সন। হ্যাঁ, এটা দদের উচ্চারণটা কোত্থেকে আসবে? জিভটা লাগবে হচ্ছে দন, দাঁতের নিচে, দাঁতে হ্যাঁ, লাগবে না। তাহলে হুম, দ, দন, দন, হুম, ত, তন, জ, জন, আন, আন, তাই না? আচ্ছা, গন, গ, গন, সান, কন, কান, লান, মান, নান, ইয়ান, হ্যান, হান, ওয়ান, ইয়ান। ওয়ান, ইয়ান। ক্লিয়ার? হুম, ঠিক আছে। এখন আমরা ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি, আমরা তো এখানে যেহেতু পাশে আমাদের আলিফ আছে, আমরা তো একটু টান দিয়ে সেটা বলবো, তাই না ভাইয়া? হ্যাঁ, হ্যাঁ, এখানে আলিফ থাকার কারণে একটু টান হবে, এবং আলিফ থাকার হ্যাঁ। কারণটাই এইটা যে যখন আসলে আহ মানে দুইটা ফাথা তাইন হয় তখনই আমরা এরকম আলিফ দিয়ে নিব আসলে। এটা এটা হচ্ছে গ্রামাটিক্যাল রুলস। যে এই শুধু যে বান বলছি তা না। আপনি দেখেন আমি যখন কাসরাতে যাব তখন এই জিনিসটা নাই। দেখেন কাসরাতে কিন্তু ইন্ডিভিজুয়াল, কাসরা তাইনে কিন্তু এই জিনিসটা নাই। শুধুমাত্র ফাথা তাইনে আলিফ আসে। তাতে যদি কখনো আলিফ এরকম করে আসে এবং মানে মানে ফাথা তাইন থাকে, আলিফ সেখানে থাকবে, আদারওয়াইজ ফাথা তাইন হবে না। সামহাও এবং একটা সেই পাতা টাইমটা আমরা টান টান দিয়ে শেষ হালকা করবো, একটা তাই টান না? দিব, হালকা একটা টান দিব, হালকা। হ্যাঁ। বান, বান, এই হুম, হ্যাঁ।
এই যেমন যেমন এখানে যদি বালাদান দেখি বালাদান, একটু টান দিয়ে শেষ করবো। হ্যাঁ হালকা মানে বেশি না, হাতবান, বেশি টান দিলে আবার অন্য মাদে চলে যাবে। হ্যাঁ হুম, হাতবান। তবে এই টানগুলা যেহেতু আমার নুনের মধ্যে প্রেসার পড়ে যাচ্ছে, এই টানটা অন্য যখন আমরা নর্মাল মাদ করি মাদ আসলি আলিফের মতো অতটা হবে না, কারণ নুনে গিয়ে তো সে থেমে যাচ্ছে। হ্যাঁ কিন্তু নুনের যে একটা গুনগুন সাউন্ডে চলে হ্যাঁ যাচ্ছে গুনগুন সামনে চলে যাচ্ছে, সো আলটিমেটলি ওঠে এই টানটা দিতে পারবে না। বাট এই আলিফটার প্রয়োজনীয়তা হয় হচ্ছে মিনিং এর কারণে। হ্যাঁ এই ফাথা তাইন এইটা একটা মিনিংগত চেঞ্জ আনে। হ্যাঁ তো এই যেহেতু মিনিংগত চেঞ্জ আনে এই জন্য আলিফ দিতে বাধ্য, কিন্তু পড়ার সময় খুব বেশি ওটা পার্থক্য করতে পারবেন না আপনি, আচ্ছা। যেহেতু নুনে সুকুন পড়ে যাচ্ছে একটা বান কন। হ্যাঁ তো আপনি খুব বেশি টানতে পারবেন না, কন এটা হয় না। হুম। আচ্ছা আমরা তাহলে এবার শব্দগুলো পড়ি সবাই একসাথে ডান দিকে। বালাদান, baladan, بلدا baladan, হতাবান, hataban, طبعا গদাকন, godakon, দাকন রসাদান, rashadan, দান সআদান, sa'adan, সাদান আদাদান, আদাদান আমাদান, amadan, আমাদান লিবাদান, libadan, লিবাদান তবাকন। ওয়াবাকান। এই যে এগুলা খেয়াল রাখতে হবে, হেভি লেটার লাইট লেটার কিন্তু পরীক্ষা খুব ইম্পর্টেন্ট। এখানে যদি হ বা কান কেউ বললাম সাথে সাথে একটা কাটবো। তবাকন যদি কেউ বলে তাবাকন গেল 1 পয়েন্ট। খুব বেশি বড় কিছু দিব না, ছোট ছোট দিব, বাট বি কেয়ারফুল যে আমি কোনো ভুল করছি না। কারণ রিডিং হচ্ছে সবচেয়ে বেশি জিনিস, আমি যে ভুল করছি নাকি, কারণ আমার তো পয়েন্ট পাওয়ার কিছু নাই ওখানে। ওখানে শুধু আমার কনসার্ন থাকবে এম আই ডুইং এনিথিং রং। হুম ছোট্ট ছোট্ট 4টা বা 5টা শব্দ দিব, বাট বি কেয়ারফুল যে আমি কোনো ভুল করছি না। এখানে হেভি লেটার লাইট লেটার থাকবে, এখানে অবশ্যই উচ্চারণ থাকবে, এবং অবশ্যই এখানে মানে এই হারাকা গুলা থাকবে, এবং অবশ্যই এখানে মাদ আসলি গুলা থাকবে, যে মাদ আসলি গুলা মিস হচ্ছে নাকি। হুম এই 4টা 5টা জিনিস, বেশি কিছু না। সুহাবান, সুহুবান, shuhuban, হারবান, haraban, শাততন, shatatan, শাততন। shatatan, আচ্ছা তার মানে এখানে ফাতহা তাইনে মনে কোনো কারো কোনো সমস্যা নেই, তাই তো? right. এই একই ভাবে এবারে হচ্ছে তানউইন কাসরা দিয়ে, তাহলে কাসরা তাইন। আমরা যেরকম শিখেছি কাসরা, এখন কাসরা তাইন হবে। কাসরা তাইন হলে একই জিনিস, বি আর সাথে নুন, bin, বিন। বিন দেখতে এরকমই হবে, কিন্তু ভিতরে থাকবে হচ্ছে এই চেহারাটা, বি এবং নুন দিয়ে বিন। তার মানে এখানে একটা নুন সাকিন অলরেডি আছে। সেম ভাবে ইন, বিন, তিন, থিন, জিন, হিন, হিন, দিন, রিন, রিন, জিন, সিন, শিন, সিন, দিন। এই যে হেভি লেটার সদ, দদ, ত, র, এগুলার কাসরা উচ্চারণটা একটু কঠিন। এটা কঠিন, সো এটা নিয়ে টেনশন করার কিছু নেই। কারো যদি না হয় বা একটু ভুল হয় কোনো অসুবিধা নেই, কারণ আমি এবার এটা নিয়ে বেশ কিছু জিনিস নিয়ে ওই যে ইতিকাফে গিয়ে আমি ওই যে শেখ ছিলেন তার সাথে বেশ ডিটেইলে আলোচনা করেছি। তো আসলে আপনাদেরকে এই মানে এতে বসে এটা বোঝানো সম্ভব না। এটা সামনাসামনি হয়তো একজন একজন করে দেখানো যেতে পারে, বাট স্টিল আমি বলবো যে এটা এটা ভুল বলা যাবে না। ওটা খুব প্রিসাইজ যদি উচ্চারণ করতে চায় তখন এটা আসবে, বাট সিন কাসরা সি আর সদ কাসরা সি এইটা মানে অত ক্লিয়ারলি উচ্চারণ করা ডিফিকাল্ট। বাট সেটা প্র্যাকটিস করব আমরা পরে, এখন এই মাথার মধ্যে নেওয়া দরকার নেই। আপাতত চেষ্টা করি যে অ্যাটলিস্ট যাতে ভুল উচ্চারণ না হয়। হ্যাঁ আমরা ম্যাক্সিমাম উচ্চারণ গুলা ফাথাতে ঠিক থাকে, কাসরাতে গিয়ে একটু কঠিন হয়ে যায়। হ্যাঁ যে মানে ডিফারেন্সিয়েট করা, যেমন হচ্ছে সিন এবং সদ কাসরাতে গেলে কাছাকাছি উচ্চারণ হয়, তো ওটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। অ্যাটলিস্ট ফাথাতে যেন ভুল না হয়। হ্যাঁ সিন ফাথা সা আর সদ ফাথা স, এটা যেন ভুল না হয়। হ্যাঁ, কিন্তু সিন কাসরা সি, সদ কাসরা সি,
এই দুইটার ভিতরে মানে ডিস্টিংগুইশ করতে গিয়ে ভুল হতে পারে, সমস্যা নাই, ঠিক আছে? যেমন এই যে কাফ এবং কফ এবং কাফ, এটা উচ্চারণটা বেশ ট্রিকি আলাদা করা কাসরাতে গেলে, কিন্তু আমি একটু একটু পারি, যেহেতু আমি শেখদের সাথে বারবার সামনাসামনি কথা বলছি, বারবার জিজ্ঞেস করছে, আমারটা বলার পরে সে ভুল ধরছে, সো আই গট আ বিট অফ ইট। মানে আমি যে খুব পারি তা না, বাট আমি মোটামুটি বুঝতে পারছি যে কোথায় আমার ভুলটা হয়। তো আপনাদেরকে এই অনলাইনে বসে এটা শেখানো সম্ভব না, বাট যদি কখনো সুযোগ হয় পরে সেটা দেখবো, বাট আপাতত যেটুকু পারা যায় সেটুকুর মধ্যে থাকি। তাহলে আমরা ডান দিকে আসেন, একটু প্র্যাকটিস করি। ভাইয়া ওই ওয়া আর ইয়ারটা কি হবে? ওয়া কাজটা কি হয় বলো তো? ওয়াইন, না, আগে When. শুধু এমনি নর্মাল কাজটা বলো, ওয়া কাজটা বলো। উই, উই, তাহলে হবে উইন। উইন, আর আইন না ইয়ার সাথে না, হ্যাঁ, ই ইন। ইন, উইন, ইন। আচ্ছা, ভাইয়া কফ আর কাফ কেমন হবে? এই যে ওই বললাম যে এই জিনিসগুলো উচ্চারণটা পুরোপুরি পারা যাবে না, কিন্তু মনে রাখতে হবে যে এটা হচ্ছে হেভি লেটার, তো একটু মুখটা গোল হয়ে কাজটা হবে, আর এটা যেহেতু লাইট লেটার মুখটা একটু খুলে কিন, হবে। যেমন হুম, কুইন, কিন, কিন, মানে দুটাই Queen. মুখটা Queen. খোলার সময় একটা মুখটা গোল করে কি বলবো, আর একটা হচ্ছে মুখটা খুলে কি বলবো। কিন, হ্যাঁ। হ্যাঁ, মানে ডিস্টিংগুইশ করা ডিফিকাল্ট, বাট প্র্যাকটিস করতে রাখলে হবে ইনশাল্লাহ এক সময়। হ্যাঁ, তো ওইটা বললাম যে এই দুটো জিনিস, যেমন এই যে কাফ কফ, ত, তা, তারপরে হচ্ছে সিন, সদ, এগুলার কাছরাতে এত টেনশন করার কিছু নাই, মোটামুটি একটা কাছাকাছি হলেই হবে। হুম, আচ্ছা, আমরা তাহলে ডান দিকে পড়ি। হ্যাঁ, লাহাবিন, লাহাবিন মাসাদিন, মাসাদিন, আমাদিন, আমাদিন তবাকিন, তবাকিন, নুসুবিন, নুসুবিন, আজালিন, আজালিন, যাকারিন, যাকারিন, মাসালিন, মাসালিন, গদবিন, গদবিন, জুরুফিন, জুরুফিন, সাফারিন, সাফারিন, মাতরিন। মাতরিন। আচ্ছা, ক্লিয়ার না? ঠিক আছে, নেক্সট সাথে যাই। সেম হচ্ছে দাম্মাতাইন, তারপর আমরা শিখেছিলাম ফাথাতাইন, কাসরাতাইন, দাম্মাতাইন, সব তাইন তাইন হবে যেহেতু দুইটা হচ্ছে। তার মানে বু প্লাস নুন, বুন, তাহলে বান বিন বুন, তাই তো শিখলাম, বান বিন বুন। হ্যাঁ, তাহলে এখন হচ্ছে বুন, একই জিনিস, উন বুন তুন ফুন, জুন হুন খুন, দুন জুন রুন জুন, সুন শুন, সুন রুন, তুন জুন, উন গুন, ফুন কোন কোন, লুন মুন নুন হুন উন ইউন। হুম, চলুন ডান দিকে এটা প্র্যাকটিস করে নিই আমরা। ওয়ালাদুন, ওয়ালাদুন, কুতুবুন, 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 সুরুরুন, সুরুরুন, নাফারুন, নাফারুন, আহাদুন, আহাদুন, বাশারুন, বাশারুন, খুশুবুন, খুশুবুন, নাসবুন, নাসবুন, মারাদুন, মারদুন, লাইবুন, লাইবুন, মালাকুন, মালাকুন, কতাবুরুন। কতারুন। আচ্ছা, এইখানেই আমরা কিন্তু নিজেরা ছোট্ট করে প্র্যাকটিস করতে পারি। যেমন এখানে ধরেন খা আছে, খায়
খাতে দাম্মা, শিনে দাম্মা, এরপরে যদি একটা ওয়াও থাকতো, তারপরে যদি একটা বু হতো, তখন কি হতো পরোটা? খুশুবুন খুশুবুন। ঠিক আছে? যখনই ওয়াও নাই তখন বললাম খুশুবুন। যখনই একটা ওয়াও দিয়ে দিব, খুশুবুন। ঠিক আছে? এই ছোট ছোট জিনিস, এমন কিছু না যে কঠিন কিছু। হুম, আচ্ছা, আমরা একটু প্র্যাকটিস করি, হ্যাঁ? আজকে প্র্যাকটিসই তারপরে এইটা কিন্তু আসবে না পরীক্ষায়, তো টেনশন করার কিছু নেই। এটা যেহেতু 13 নম্বর ক্লাস, বাট জাস্ট ফর আওয়ার প্র্যাকটিস যেটা আজকে শিখলাম, এটা আমরা লাস্ট 10 মিনিটে সবাই মিলে প্র্যাকটিস করি, হ্যাঁ? সিরিয়ালি আসি। রানা ভাই, সেট 1 এর প্রথম লাইনটা পড়েন ইনশাল্লাহ। আচ্ছা। হাদিথু হাদিথু মুসা, মুসা কেন? সরি, মুসা। হ্যাঁ, এই যে দেখলেন, এটা কিন্তু পরীক্ষার একটা পার্ট কিন্তু। জি আমরা জি। এখানে জানি ইয়ার উপরে আলিফ হয়ে গেলে ইয়া থাকবে না, আলিফ হবে, তখন হচ্ছে হাদিথু মুসা। Yep. হ্যাঁ, Okay. আচ্ছা, সবাই কিন্তু শুনেন, ভুলগুলা আপনাদেরও আসবে। পড়েন এটা, পরেরটা। কিরাদাতান কিরাদাতান খাসি খাসিদুনা। না, এটা হচ্ছে উপরে একটা হামজা চিহ্ন আছে না, তাহলে এটা ই হবে। কোনটা কোন খসি বর্ণটা? ইন। খসিইন। কারণ হামজা, তো হামজা থাকার কারণে এখানে যাই থাকুক সে হামজা হয়ে গেছে, তাহলে হামজার কাজটা হোক কি ই তো। আচ্ছা, তো লাস্টের শেষটা কি না হবে না, হ্যাঁ, খসিইনা হবে না, খুশি শুধু না ইন। হবে, হ্যাঁ। খসিইনা। তাহলে ওই শব্দটা আবার পড়েন। কিরদাতান। কিরাদাতান খাসিইনা। গুড, ঠিক আছে। নেক্সট আসেন, শিখা আপা পড়েন পরের লাইনটা, সেট 1 সেকেন্ড লাইন নাম্বার 2। আচ্ছা, জায়নাব পড়ো। না, পড়তেছেন আপনি? শিখা পড়বেন আপনি? আমি তাহলে একটু পরে পড়তেছি। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। জায়নাব পড়ো তাহলে, লাইন 2 সেট 1। এটা পড়ার আগে আমি যে একটা জিনিস বলতে চাই, এখানে হ্যাঁ, আলিফটা আছে যেটা জিমের পরে, কোনটা? জিমের পরে একটা আলিফ না? এই লাইনে? হ্যাঁ হ্যাঁ, এটা, হ্যাঁ, হ্যাঁ 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 এখানে টান হবে না? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে মাদ তাহলে এই আলিফ। এই খাটাতে তো টান হওয়া উচিত ছিল, খা সে ই না, তাই না? আমি জানি হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ, এটা তো টান দেওয়া দরকার ছিল। আসলে ব্যাপারটা ছিল যে আমরা এই জিনিসটা এভাবে শিখি নাই, মানে আমাদের যে তাহলে এখন আহ, এটা অ্যাসেসমেন্টে আসলে আমরা নর্মাল ভাবে পড়বো। হ্যাঁ, নরমাল ভাবে পড়ো, অসুবিধা নেই, কারণ আমরা যেহেতু এভাবে শিখি নাই। এইটাও হচ্ছে আমাদের মাদানী মুসাফের একটা পার্ট, বাট আমি যে বইটা সবাইকে রেকমেন্ড করছি সেখানে এই জিনিসটা থাকার কথা না। এই যে খায়ের উপরে আলিফ যদি কখনো চলে আসে তখন দেখবো, কারণ আমি যতদূর জানি আসবে না, সামনে আর আসার কথা, এরকম আসার এই কথা, এরকম। আচ্ছা, কিন্তু এই আলিফটা কি আমি এখন তাহলে টান দিব নাকি দিব হ্যাঁ, না? এই আলিফটা টান দিবা, তুমি লাইনে টান দিবা, কারণ এটা আমাদের মুসাবের সাথে এইভাবেই থাকবে। ঠিক কিন্তু আছে। এইটা ও মিলায় ফেলছে, মানে এই এক্সারসাইজের মধ্যে দুই রকম দিছে, এটাও দিছে এটাও দিছে, বাট হ্যাঁ, আমি এটাতে এটা একটু যদি চলে আসে, হ্যাঁ, গুড পিক, মানে ভালো জিনিস পিক করছে। এটা আসলে মাদ আলিফ, না ভাই, এটা আসলে হচ্ছে খ আচ্ছা। সি ই না, এরকম হওয়ার কথা। হ্যাঁ, এই আলিফটা আসলে এই সামনে থাকার কথা, কিন্তু কিছু কিছু জায়গায় আপনি পাবেন এরকম যে এরকম আলিফটা উপরে চলে আসে। ওকে। তবে মাদানী মুসাফে আমরা যে বইটা ফলো করছি সেই বইতে আমি দেখি নাই, তবে এটা অন্য বইতে আমি দেখেছি, সেটাও বলে মাদানী মুসাফ, বাট অন্য আরেকটা ফন্টে এটা পাওয়া যায় মাঝে মধ্যে। ওকে। পড়ো। তিজারাতান তি হাদি তিজা 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 রতান। ওকে, তিজারাতান হাদিরাতান হুম হালিমান হুম, হাকিমান। গুড, ভেরি গুড, সুন্দর হচ্ছে। এরপরে চলে যাই হচ্ছে সুমাইয়া আপা, পরের লাইনটা। ফাকালা লিসাহিবিহি ওয়া আযাবিন আযীমিন। ভেরি গুড। নেক্সট ওয়ান হচ্ছে মারুফ ভাই। আযাবিন গলিদিন সামিউন আলিমুন। ভেরি গুড।
তারপরে হচ্ছে রিনি। ভাইয়া আশেপাশে কুটুর মুটুর শব্দ হতে পারে বাট সমস্যা নেই, স্টিল বলতে থাকো, সমস্যা নেই। লাতিফান খবিরন খ টান দিয়ে কেন? ওকে খবিরন হুম, গফুরুন হালিমুন গুড। তারপরে লিমা পড়ো পরের লাইনটা। উসওয়াতু উসওয়াতু হাসানাতুন। আচ্ছা, তুমি ঠিকই আছো। আসলে এটা হচ্ছে ডাবল মানে দাম্মা তাইন, বুঝছো? এরকমও যখন দাম্মা তাইন হয় এরকমও দেখতে হয়। তার মানে এটা শুধু তু না, তুন হবে আসলে। তুন তুন। হ্যাঁ, সবার জন্য এটা। হ্যাঁ, একটু দেখে রাখেন যে সবসময় যে দাম্মা তাইন দুইটা ডাবল এরকম হয় তা না, কিছু কিছু সময় এরকমও হয় দেখতে, যেমন এরকম। আচ্ছা এটাও আগের দাম্মা লাইনগুলো তাইন। তো ছিল, আগের লাইন ছিল। হ্যাঁ, আগের লাইনগুলো তো ছিল না। হুম। তো আমি যখন পড়েছিলাম ওখানে মনে হয় ছিল। যাক, মানে হ্যাঁ, হ্যাঁ, এরকমও হতে পারে আবার এরকমও হতে পারে, দুটাই দাম্মা তাইন। ঠিক আচ্ছা আছে লিমা, গুড, ভালো হয়েছে। পরের শব্দটা পড়ো। ইলা ইয়া ইলাই আদ আদাত বিন খলিতিন। আচ্ছা, এটা খ না তো, এটা কি? আইন ভাইয়া। আইনের উপর নোক্তা থাকলে কি হয়? আ উহুম, আইনের উপর নোক্তা থাকলে তখন কি হয়? সেটা তো আর আইন থাকে না, সেটাকে কি বলে? খ ভাইয়া এখনই তো খ গয়েন। খ গ গ জি জি খ জি ভাইয়া। তাহলে গলি, তারপর এটা কি হবে? গলি দ দ হ্যাঁ, গলি দিন। দ দিন গলি দিন। তুমি তোমার প্রবলেম বুঝতে পারলা তো? জি ভাই আমি এটাই তো তোমার এইটাই তোমার পরীক্ষাতে ভুল হতে পারে, তাই না? কারণ তোমার জি ভাই হচ্ছে আমি যেসব অক্ষরগুলোতে সমস্যা জি এগুলো নোট করে ফেলা, যে আমি গায়েন এবং আয়নের মধ্যে ভুল করে ফেলি। আমরা যেখানে নোক্তা নাই ত, সেটার সাথে জনের উচ্চারণ মিলিয়ে ফেলি। এই যে জি আমি কিন্তু কঠিন কিছু দেইনি, বাট আমি জানি যে কার কোথায় কোনটা ভুল হচ্ছে, সে ভুলটা যাতে না হয়। জি লাকিলি তোমার যদি এটা পরীক্ষা না আসে তুমি বেঁচে গেলা, বাট যদি আসে, কারণ সবার একই জিনিস থাকবে, আমি জি চেষ্টা করবো সবাই একই জিনিস দিতে, যাতে কেউ না বলে যে আমারটা কঠিন আমারটা সোজা। সব একই জিনিস দিব ইনশাল্লাহ। ঠিক আছে, নেক্সট চলে যাই আমরা। আম, রুবেল ভাই, আপনি দেখে নেন রুবেল ভাই, এই যে কফের উপরে ফাথা, তার উপরে আলিফ, ধরে নেন এই আলিফটা সামনে আছে। এই তায়ের ফাথা, তার উপরে আলিফ, ধরে নেন এই তায়ের সামনে আছে। তাহলে যেভাবে পড়তেন সেভাবে পড়েন। এই যে হায়ের উপরে আলিফ, আসলে এটা হায়ের সামনে আছে, এভাবে পড়েন। কানি কানিতাতুন কনিতাতুন। হাফিজাতুন হুম, ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আচ্ছা, আরেকবার পড়েন। আপনি খেয়াল করেন এখানে দুইটা মাদ আছে, কোনটা কোনটা বলেন তো? এটা আমি বলতে পারতেছি না, বাট আমার কাছে যেটা আমি পড়ছি আমার কাছে মনে না, হচ্ছে যে সেটা তো তুমি মুখস্থ বললেন, আপনার এখানে মাদ আছে, এটা জানতে হবে। বলেন তো কোথায় মাদ আছে দুইটা? এটা আমি এই যে বলতে ওয়া পারতেছি না। থেকে এই পর্যন্ত দুইটা মাদ আছে, দেখে আমি বলেন। না, আমি বলতে পারতেছি না। আচ্ছা, অন্য কেউ হেল্প করতে পারবেন রুবেল ভাইকে? হার সঙ্গে ইয়া আসছে হুম, কুতুবিহি জামাত হুম, হুম। এবং বিহি ওয়া রাসূলিহি। আচ্ছা, হ্যাঁ, মাদ দেখেন আছে এই যে রুবেল ভাই, দেখেন লাস্টে এখানে এটা ঢেউ মতো দেখতে পাচ্ছেন না? হ্যাঁ এটা হচ্ছে ইয়া। ইয়া আছে। আবার এটাও একটা ইয়া, দেখেন এই হায়ের সাথে একটা আছে, এটাও কাজটার ইয়া। পরে ইয়া। হ্যাঁ, এই দুইটাই হচ্ছে মাদ। কারণটা কি? কারণ আগের হায়ের ভিতরে কাসরা আছে, তাই না? হুম তাহলে ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। হুম হ্যাঁ, কারণ যেহেতু কাজটা আছে, এই কাজটা টান খেয়ে যাচ্ছে, কারণটা হচ্ছে পরে একটা ইয়া আছে। দিস ইজ আ ইয়া। এটা আমরা একটা ওই ইয়া যেখানে শিখেছিলাম, ইয়া যখন কাজটা দিয়ে হ্যাঁ হ্যাঁ মনে ওখানে পড়ছে আমার। দেখিয়েছিলাম যে ইয়া এরকম হয়। হ্যাঁ তো এইটা হচ্ছে ওই কাসরা ইয়া, এবং মানে কাসরা উইথ মাদ। হ্যাঁ, এটা অটোমেটিক আপনার একটা টান হয় ওখানে, যেটা হ্যাঁ, তো ওটা কেন অটোমেটিক হবে? চলে কারণ আসে ওর মাদের টান। এটা আমার মনে আছে যে একটা টান অটোমেটিক হয়। হ্যাঁ, সেটা ধরুন এখানে আপনি আপনি রুসুলিহি জানেন দেখে, কিন্তু আমি এটা অন্য হ্যাঁ হঠাৎ করে অচেনা শব্দ দিলে আপনি একটু ঘাবড়ে যাবেন। সো বেটার হচ্ছে মনে রাখা যে এটা হচ্ছে আমার কাসরা।
ঠিক আছে, অসুবিধা নাই। নার্গিস আপা, সেট 2 উপরের লাইনটা। لآدم فسجدوا لا ترى فيها عوجا গুড। ঠিক আছে, পরের লাইনটা পড়ানো হচ্ছে জায়েদ। জায়েদ ভাই পড়েন তো পরের লাইনটা। Bismillah. Faja, okay. Faja, হুম, kaidahu. হুম, So fajama'a kaidahu. হুম, তারপরে লিগুলা মাইনি হুম। ইয়াতি মাইনি হুম। এই ইয়াতি মাইনি, এই যে লি গুলা মাইনি, ইয়াতি মাইনি, এখানে কোনো মাদ ইয়াতি আছে বলেন তো? ইয়াগুলা তোমার কোনটা কোনটা একটু বলেন তো? so যেটা লিগুলা মাই যেটা ইয়াটা ওটা একটা মাদ ওটা একটা মাদ। হ্যাঁ, ওটা একটা মাদ। সে ইয়া মাদের নাম কি বলেন তো? সেটা বলতে পারবো না ইয়া ইয়া যেটা আর কি কোনটা আর ইয়া? এখানে মিমের পরে ইয়া? আহ, না আপনার ইয়া মানে okay, ইয়াতি ওই যে ওখানে মানে তিয়ের পরে তিয়ার একটা পরে ইয়া আছে, হ্যাঁ, তিয়ার পরে একটা ইয়া আছে সেটা তারপরে একটা মা মাদ। আচ্ছা, হ্যাঁ মাদ আচ্ছা, তারপরে মা and then and then another ইয়া মাইনি। and আচ্ছা, মাইনি আচ্ছা। আমি আমি আরো আপনার ঠিক আছে। আমি কেন বলছি এগুলো হচ্ছে নলেজ টেস্ট, যেটা আমরা পরে পরীক্ষা নিব না মাল্টিপল চয়েস, তখন এগুলো কাজে লাগবে। আচ্ছা, আমি দেখি অন্য কাউকে একটু জিজ্ঞেস করে দেখি তাই সেটা বলতে পারে নাকি। আম, কাকে জিজ্ঞেস করব? রিনি বলো দেখি। কোনটা? আচ্ছা, এইখানে এই যে লি গুলা মাইনি, ইয়া তি মাইনি, এইখানে হুম কয়টা মাদ আছে এবং একটা একটা করে বলো তো কোনটা কোনটা মাদ এবং সে মাদের নাম কি? লামের পরে লামের পরে এটা আছে, এটার নাম কি? মাদাসলি আলিফ, আলিফ, গুড। তারপরে তারপরে হচ্ছে নিয়াতি, এই যে এখানে একটা ইয়া আছে, হুম, এটা হচ্ছে মাদাসলি ইয়া। ইয়া। আচ্ছা, হ্যাঁ, আর কোনো মাদ তারপরে নাই এখানে? হচ্ছে না, আর নাই, আর তো দেখতে পাচ্ছি না। সুকুন আচ্ছা, আছে আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, সুকুন এখানে তো আছে। ওয়াও থাকলে হয়তো, হ্যাঁ সুকুন আচ্ছা, আছে, ইয়ার উপরে বাট সুকুন আছে হ্যাঁ ইয়ার উপরে সুকুন আছে, হ্যাঁ, কিন্তু হুম ওটা তো ওটা কি কোনো মাদ? না, আচ্ছা, মাদ, কিন্তু ওটার অন্য নাম ছিল, কে বলতে পারবে? সেটা আমরা পড়েছি। মাদ তো 3টা শিখলাম না, আলিফ হ্যাঁ, ইয়া আলী, ওয়া। হ্যাঁ, ওটাও 3টা শিখছি। আরেকটা মাদ আহ, শিখেছিলাম, সেটা আমি নামটা বললে সবাই তো মনে করবে, বাট ও নামটা বলছি না। মনে মাদলিন করতে, হ্যাঁ, কে বললো এটা? লিন হ্যাঁ, মাদলিন মাদলিন। মাদলিন মাদলিন। হ্যাঁ মাদলিন আমরা কি শিখেছিলাম? মাই, নাই, বাই, এরকম করে তাই। উচ্চারণ হয়। হ্যাঁ, তো দিন দিন এইটা হচ্ছে যেমন মাদলিন। এখানে হচ্ছে ইয়াত, ইয়াতি মাইনি, ইয়া এটা হচ্ছে হুম মাদলিন। সে একটা লিন, ঢেউ হবে, ইয়াতি মাইনি। হ্যাঁ, আমরা কিন্তু আমাদের ওই পুরোনো জিনিসগুলো একটু একটু করে ঝালাই হচ্ছে, তাই না? এগুলো আমাদের করতে হবে। আসলে মাদলিনে কি হয়, একটু ঢেউ খেলে। তো এই আর কি, এগুলো প্রতিটা জিনিসটা আছিল। মোটামুটি সবাই পড়া দিয়েছে। কেউ কি আছে বাকি যে দেয়নি? আমি দেই নাই আমি দিই। আচ্ছা, শিখা আপা আর সাজিদা পারবেন না? আচ্ছা, ঠিক আছে, শিখা আপা পড়েন, হচ্ছে পরের লাইনটা পড়েন। এইটা সেট 2 এর 3 নাম্বার লাইন। বাইনা বাইনাহুমা লাইবি লাইবিনা বিনা, বিনা আর লাতে একটা টান হবে, লা বি, লা ই বিনা। লাইবিনা হুম, ইয়াকিদুনা ইয়া কাই কি দুনা। ইয়াকিদু কিদুনা হুম, কাই কাই এটা হচ্ছে কি ভাইয়া লাস্টেরটা কাইদান। দা
দায়ের সাথে কি আলিফটা একসাথে নাকি আলিফ আছে পাশে, কিন্তু দায়ের উপরে দেখেন দুইটা ফাথা আছে, তাহলে কি হবে? কাইদান। কাইদান? আচ্ছা, আমি বুঝতেছিলাম এটা দাল নাকি কাইদান। ঠিক আছে, কাইদান। গুড হয়েছে। সাজিদা আপা, আপনি পরের লাইনটা পড়েন। আচ্ছা, পরের লাইনটা, এটা শুরুতে ওটা কি বা? এটা তো পরীক্ষার পার্ট, বলেন। না, হ্যাঁ, এটা আমি এখানে বুঝতে পারছি না। মিম আছে, এটা বুঝতে পারছি। এটা একটা নোক্তা আছে তাই না নিচে? নিচে মনে হচ্ছে যেন একটা নোক্তা। হ্যাঁ, একটা নোক্তা আছে। তো একটা নোক্তা হলো, নিচে কে আছে বলেন? বা। হ্যাঁ, তাহলে বা। আচ্ছা, তাহলে এটা হবে বিমা তু তুফিদুনা ফিহি বিআইদি সাফারাতিন। ভেরি গুড। এই পরের শব্দটা বিআইদি সাফারাতিন, এখানে মাদ আছে কয়টা বলেন? আচ্ছা, এখানে আছে এই যে প্রথমে হলো ওই যে লিন। হ্যাঁ, না, লিন ওটা একটা তো আছে। ওয়াও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, বলেন হচ্ছে। আর একটা হচ্ছে ওই যে এখানে দিয়া, হ্যাঁ, ইয়ার দির সাথে পরে বড় একটা, করে ইয়া আছে, তাহলে একটা হচ্ছে ইয়া বিআইদি। সাফারাতিন। আর নাই, এই দুইটা। হ্যাঁ, এই দুটা আছে। হ্যাঁ, ঠিক আছে, গুড। আর কেউ তো বাকি নেই তাই না আমাদের ক্লাসে আজকে? আজকে কি ফারজানা আপা আসছিলেন, কিন্তু তাকে আমি জিজ্ঞাসা করিনি, এবার তাকে আমি দেখিও নাই। মারুফ ভাই, উনি কি নাই মনে হয় না? না, একটু বাইরে গেছে, ছিল আচ্ছা, প্রথম দিকে, তারপর হ্যাঁ হ্যাঁ, বাইরে গেছে। ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নাই। আর কারোর কোনো কোশ্চেন আছে? আজকে যেটা শিখলাম তার মধ্যে আরো 2টা পেজ আসছে, আমি আজকে স্লাইডটা দিয়ে দিব, বাট এগুলো নিয়ে আমরা পরে হোমওয়ার্ক দিব। আজকে কোনো হোমওয়ার্ক দেইনি, হ্যাঁ, কারণ হচ্ছে যে আমাদের নেক্সট ক্লাসে তো পরীক্ষা। সো পরীক্ষা যেহেতু দিচ্ছি, হোমওয়ার্ক দিচ্ছি না, বাট এইগুলো আমি পরে এক সময় হোমওয়ার্কের মধ্যে ইনক্লুড করে নিব ইনশাল্লাহ। কোশ্চেন আছে। হ্যাঁ, ওই যে সরি, ওই যে যে ওয়ার্ড গুলা পড়তেছিল সবাই, মাঝে দুইটা কালার, বেশিরভাগই কালো দিয়ে লেখা, মাঝে অল্প একটু রেড বা রেডিশ করে লেখা। ওই রেড গুলা লেখা, রেড বা ধরো ওই যে একটু পিঙ্কিশ, যাই হোক, তো ওইটার মানে কি ওই জায়গাগুলায় মাদ আসলি ইউজ হচ্ছে বা টান হ্যাঁ, বেশি না দিতে ওই হবে ওই দেখে ওগুলা রেড রাখা না হয়েছে, না ওই অন্য এই কোনো কারণ? অন্য একটা কারণ আছে, সেটা এখন জানবো না। এখন জাস্ট আচ্ছা। ধরে নেই যে কালার দিছে, ওর ইচ্ছা হচ্ছে যাকে সেটা কালার দিছে। হ্যাঁ, ওটা একটা রুলস আছে, যেটা আমি একটু আগে বলছিলাম না, যে কিছু রুলস আমরা শিখবো। নুন হুম। সাকিন রুলস থাকবে, যে রুলস সাকিন রুলস হলে এটার উচ্চারণটা ডিফারেন্ট হবে। তো এই কালারিং কনসেপ্টেই যাব না আমরা, যে কোরআনটা আমি মানে রেকমেন্ড করেছিলাম ওখানে কালারিংটাই নাই, কারণ নাই, কালার দেখে হ্যাঁ। রুলস মনে রাখা দরকার নেই, আমরা রুলসই শিখবো ডাইরেক্ট ইনশাল্লাহ। হ্যাঁ, তো আচ্ছা। এখানে যেটা নিয়মটা হচ্ছে যে আমি পড়ে দিতে পারি, যেমন ধরো এইটা হচ্ছে আদা বিন। হ্যাঁ, আদা বিন, তারপরে হচ্ছে গ। তো এখানে যেহেতু নুন আছে, এই নুনের উচ্চারণটা ভিন্ন নুন উচ্চারণ হবে। আমি যদি এভাবে পড়ি আদা বিন গলি দিন, তাহলে হবে না। পড়বো হচ্ছে আদা বিন গলি দিন। এই যে বিন করলাম নেজাল, দেয়ার ইজ এ রিজন বিহাইন্ড, যে কখন করব কখন করব না। এই জন্য এখানে কালার দিয়েছে। এই কালারটা দেওয়ার মানে হচ্ছে নর্মালি আমি আদা বিন গলি 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 দিন এইভাবে আচ্ছা, তো পড়বো না। তোমার তোমার এটা ধরেই আমি যদি এই যে ডান পাশের একদম লাস্টেরটায় আসি, যেখানে দেখো রেডটা কাফ, কা আলিফ, ডান পাশের লাস্ট, কলু না লাস্ট লাস্ট লাস্টে লাইন, এইটা। হ্যাঁ লাস্ট লাইনে ডানেরটা, সরি, হ্যাঁ, এখানে যে অংশটা রেড, এটার উচ্চারণের বিশেষত্ব কি হবে? এটারও একটা কা কারণ আছে, জাস্ট তোমার এখন এই নিয়মগুলা বোঝার দরকার নেই, এটা কালারটা যে কারণেই দিক, বাট এখানে মনে রাখতে হবে এটা হচ্ছে কাফের সাথে একটা আলিফ আছে। আলিফ আছে, ইয়া। হ্যাঁ, ফাকা এই জায়গাটা কি ফাকাইফা কানা। মানে কাতে একটু টান হবে? হ্যাঁ, যেহেতু আলিফ আছে, শুধু কানা আচ্ছা, না, এটা কানা। না, সেটাই বলতেছে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি, ধন্যবাদ। যেমন এখানে কাফে কিন্তু কোনো আলিফ নাই, কিন্তু এখানে কাফে একটা আলিফ আছে, সো ইট শুড তো বি ওইখানে আবার প্রোনাউন্স। ইয়া আছে তো। হ্যাঁ, ওটা তখন কাই বা কেই এরকম হচ্ছে, কি হবে কি দু, ইয়া কি দু না। আর এটা হবে হচ্ছে কানা আচ্ছা, তো এই লাইনে শেষ নাকিরি। লাইনে পরেরটা পরেরটা একটু পড়বা, এখানে লামের সাথে শেষটা? আবার হ্যাঁ, আলিফ আছে, তাহলে লা হ্যাঁ। রইবা।
লা রাইবা ফিহি হুদান। আচ্ছা ঠিক আছে। অল গুড? ভাই অনেক সময় দম্মা সুকুনটা একই রকম দেখা যায়, যদি একটু ছোট করে দম্মা লিখে এটাকে সুকুনের মতো মনে হয়। হ্যাঁ মানে এইটার এক্সারসাইজের এই চিহ্নটা নিয়ে কনফিউশন হলেও কোরআনে কনফিউশন হবে না। কোরআনে আমরা যে কোরআনটা পড়বো ইনশাল্লাহ ওখানে একদম এক্সপ্লিসিটলি বোঝা যাবে কোনটা কি চেহারা। এইটা হচ্ছে এইটা মাদানী মুসাব, বাট তার আরেকটু একটু পেঁচানো ভার্সনটা। মাদানী মুসাবেরই কিছু জিনিস আছে ফ্রেশ, খুব ক্লিয়ার বোঝা যায়, আর কিছু থাকে পেঁচানো, এটা একটু পেঁচানো। কিন্তু যেই কোরআনের যে আমরা যেটা পাই ওইটার এক্সারসাইজ আমি আসলে কোথাও ওইভাবে পাইনি, পেলে ওইটাই নিতাম। এইটা সর্ট অফ একটু বেঁকানো। এটা আসলে যখন আমি যেমন পড়তে অসুবিধা হয় না, কারণ আমি যেহেতু শিখে ফেলছি, অনেকদিন প্র্যাকটিস করছি, আমি এখন দেখলে পড়তে পারি। আপনাদের একটু কষ্ট হবে, বাট এটার থেকে বেটার আসলে আর কোথাও নাই এক্সারসাইজ আমি পাইনি। এখন এই কোরআন থেকে নিলে হয় কি, কোরআন থেকে নিলে সমস্যা যেটা হয় যে কোরআনের অনেক অক্ষরগুলার একটা শব্দের ভিতরে অনেকগুলো রুলস একসাথে। আমি সেই রুলস গুলো হয়তো এখনো যাইনি। হ্যাঁ, তো ওখান থেকে আমি যদি কাট কপি করি তখন সমস্যাটা হয় যে আপনি ফট করে প্রশ্ন করবেন, ভাই এখানে এটা আমি কি উচ্চারণ করব। তো এই জন্য এদের বুক গুলো ফলো করলে সুবিধা হচ্ছে, এরা বুকের ওই যতটুকু পড়াচ্ছে ততটুকু এক্সারসাইজ দেয়। তো এই জন্য আমি এদের থেকে নিছি। বাট আমি জানি যে এখানকার কিছু কিছু অক্ষর একটু একটু কঠিন হয়ে যায় বুঝতে। যেমন এই যে বিমা, এইরকম বিমা সাধারণত আম, আমরা যে কোরআনটা পড়বো সেখানে খুব একটা থাকবে না, খুব রেয়ার থাকবে। তবে একটু কষ্ট করে এখন যে যেমন এইটাই এরকম কমই থাকবে, মানে কোরআনে আমরা এরকম খুব কম পাবো। এখানে যে মিমটা আছে না, মাইনি, কম পাবো। সো কোরআনে গেলে ইনশাল্লাহ এই প্রবলেম গুলা খুব একটা হবে না। তো ওটা ঘাবড়ানোর কিছু নাই। আমার বিশ্বাস ইনশাল্লাহ আমরা কোরআনে যখন যাব অনেক ভালো পড়বো, যেহেতু আমাদের প্রিপারেশন এখানে অনেক ভালো হচ্ছে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই।